welcome to 360 degree teaching. Special class, specially for RRB and government nursing officer. তো আজকে ক্লাস 5th ক্লাস প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা সলভ করছিলাম। প্রিভিয়াস ক্লাসে আমরা চারটা ক্লাসে আমরা প্রিভিয়াস ইয়ারের অনেকগুলো কোশ্চেনের ডিটেলস রেশনাল সহ ডিসকাস করলাম। তো প্রতিটা কোশ্চেনই এক্সামের জন্য কোনো না কোনো এক্সামের জন্য ইম্পর্টেন্ট থাকছে, শুধু RRB না, যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সাম, স্টেট গভর্নমেন্ট এক্সামের জন্য কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো প্রিভিয়াস ক্লাস যেগুলো আছে সবগুলো অ্যাপে অ্যাভেলেবেল করা আছে, অ্যাপ থেকে সবাই কমপ্লিট করে নেব। যারা নিউ কামার, নিউ স্টুডেন্ট, কাইন্ডলি বেসিক জিনিসগুলো কমপ্লিট করো। অ্যাপের মধ্যে আমরা বেসিক জিনিসগুলো আপলোড করে দেবো। ওগুলোর মধ্যে সমস্ত বেসিক নার্সিংয়ের, ম্যাটারনাল হেলথ, চাইল্ড হেলথ, মেডিকেল সার্জিক্যাল ফাউন্ডেশন, সমস্ত বেসিক জিনিসগুলো আগে কমপ্লিট করো। কমপ্লিট করার পর তারপর এই কোশ্চেনগুলোতে মুভ করো। হ্যাঁ, ডিরেক্টলি এখানে মুভ করলে, এখান থেকে স্টার্ট করলে একটু বুঝতে প্রবলেম হতে পারে, ঠিক আছে। তো কাইন্ডলি আগে বেসিক জিনিসগুলো কমপ্লিট করে তারপরে। তো আজকে ক্লাসে আমরা ডিফারেন্ট কিছু জিনিস নিয়ে ডিসকাস করবো। তো কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেন কোনটা আনসার হবে, আনসার করতে ট্রাই করো যাতে কনফিডেন্স গেইন হয়, কনফিডেন্স ইমপ্রুভ হয়। First question: the condition where patient sees a rope and fears it to be a snake is called depersonalization, hallucination, illusion, delusion. Previous year question, easy question, delusion. So, ওভার কনফিডেন্ট সবসময় রং, ঠিক না? কোশ্চেন যখন আসে স্ক্রিনে, কোশ্চেন অ্যাটলিস্ট কোশ্চেন 2 টাইম এটা রিড করো, ঠিক না? তারপরে আনসার করে ট্রাই করো। ওভার কনফিডেন্ট সবসময় রং, কনফিডেন্ট ভালো বাট নট ওভার কনফিডেন্ট। ডিপার্সোনালাইজেশন, হ্যালোসিনেশন, ইলিউশন অ্যান্ড ইলিউশন। কেন এত কনফিউশন? এগুলো তো বাচ্চারার কোশ্চেন, ফার্স্ট থার্ড ইয়ারে তো বাচ্চারার কোশ্চেন না, বাচ্চারা মানে তোমার জুনিয়র, তোমাদের জুনিয়রের কোশ্চেন না। থার্ড ইয়ারে মেন্টাল হেলথের মধ্যে তো এগুলো আছে, সিম্পল কোশ্চেন। কোনটা আনসার? শিওর? রিজন? Illusion, hallucination, illusion. Depersonalization means depersonalization. D means detach. D means detach from self. Depersonalization means detached from self. Suppose you're severe depressed, বা severe anxiety stage, এরা সেলফ কেয়ার, হাইজিন, স্লিপিং প্রপারলি মেনটেন করে না। কারণ কি? ডিউ টু অ্যাংজাইটি, স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন। আচ্ছা, সাপোজ ধরো তোমার এক্সামের টাইমে, 4th ইয়ারের ফাইনাল এক্সামের টাইম, ঠিক আছে, এক্সামের ঠিক আগের দিন তোমার যে মেকআপ, তারপরে যে সেলফ কেয়ার, স্কিন কেয়ার নর্মালি হয়, এর থেকে ঠিক 1 মান্থ আগে আর ঠিক এক্সামের আগের দিন ঠিকভাবে হয়। দুটার মধ্যে ডিফারেন্ট না? তো ডিফারেন্স মিন্স কি? ডিটাচ ফ্রম সেলফ কেয়ার। বিভিন্ন রিজন থাকে, হ্যাঁ, বিভিন্ন সাইকিয়াট্রিক রিজন থাকে। তো ডিপার্সোনালাইজেশন, hallucination and delusion. Hallucination and delusion are the same জিনিস। Hallucination means false perception. Wrong perception without stimulus, without external stimulus. Without external stimulus. External stimulus means suspect. Suppose the sense organ, 5 sense organ, auditory hallucination. Auditory hallucination means কোনো সাউন্ড, বাইরে থেকে কোনো সাউন্ড। Visual hallucination means তুমি রাস্তা দিয়ে যাওয়ার সময় ভূত দেখলে, আদতে এমন কিছু আছে। তো
বাট রং পারসেপশন মিন্স তোমার যে সেন্স অর্গান যে স্টিমুলাস ক্রিয়েট করে বাট আদতে এমন কোনো কিছু নেই, ঠিক আছে। যখন রং পারসেপশন, হ্যাঁ, দুজন লোকের মধ্যে একজনের হ্যালুসিনেশন, হ্যাঁ, একজনের কোনো এক্সটার্নাল সাউন্ড যদি সে পায়, বাট আরেকজনের নর্মাল পারসন এর কোনো সাউন্ড পায় না, তো আদতে তো এটা কোনো কিছু নাই। যখন এক্সটার্নাল স্টিমুলাস অ্যাবসেন্ট থাকে, রং পারসেপশন অডিটরি, ভিজুয়াল, জেস্টেটরি, ট্যাকটাইল, হ্যাঁ, অলফ্যাক্টরি, তো যখন এর অ্যাকচুয়ালি কোনো স্টিমুলাস থাকে না বাট আমার ফিল হয় যে স্টিমুলাস প্রেজেন্ট, তখন এটা কি রং পারসেপশন উইদাউট স্টিমুলাস। রং পারসেপশন উইথ স্টিমুলাস ইলিউশন, রং পারসেপশন উইথ স্টিমুলাস, রং perception with external stimulus. যেমন রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা দড়ি আছে বাট আমার মনে হলো এটা স্নেক, তো অ্যাকচুয়ালি কিন্তু যদি একজন হেলদি পারসন, মেন্টালি ফিট পারসন যদি দেখে না এটা তো কোনো স্নেক না, এটা অন্য কিছু, ঠিক না, বাট আমার ফিল হচ্ছে না এটা স্নেক, ঠিক না। তো the condition where a patient sees a rope and fear it to be a snake means delusion means false fixed belief. Delusion means false fixed belief. ঠিক আছে, আমার মনে হলো যে ওই লোক আমার এগেইনস্টে, ঠিক আছে, আমার মনে হলো আমার কোনো কিছু ম্যাটার নিয়ে টিভিতে ব্রডকাস্ট হয় বা পাবলিসিটি করে, ঠিক আছে, বা ক্রিটিসাইজ করে, তো এগুলো কি false fixed belief, delusion. Clear? So correct answer illusion. এগুলো এখন ক্লিয়ার না, ছোট টার্ম গুলা, হ্যাঁ, ক্লেং অ্যাসোসিয়েশন, ওয়ার্ড সেলার্ট, ইলিউশন, ডিলিউশন, হ্যালুসিনেশন, হ্যাঁ, ডিজাভু, জামিজ, এগুলো তো সাইকিয়াট্রিক কমন টার্ম। The number of oscillations or vibrations per sound is called the oscillation wavelength, frequency, strillingness, and amplitude. GK question. The number of oscillation or vibration. Oscillation and vibration. Suppose ধরো vibration. এটা কি সাউন্ড, হ্যাঁ, সাউন্ড, তো এই যে একটা সাউন্ডের ভাইব্রেশন, তো এটা কি ফ্রিকোয়েন্টলি আসে, ফ্রিকোয়েন্ট, যখন কোনো জিনিস যেটা রিপিটেড আসে তখন এটাকে ফ্রিকোয়েন্সি। Question. The nurse carrying a patient with chest tube drainage system, she monitors where there is no fluctuation, oscillation. Same জিনিস in water seal chamber. What the nurse should understand, considering it normal tube is kicked or clogged, full lung expansion, both option B and C. যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, ওয়াটার সিল চেম্বার, হ্যাঁ, চেস্ট টিউব ড্রেনেজ, সেম ওয়াটার সিল চেম্বার, চেস্ট টিউব ড্রেনেজ সেম, যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে এই কোশ্চেন সলভ করা ভীষণ টাফ, ঠিক আছে। আমরা যখন মেডিসিন ওয়ার্ড বা সার্জারি ওয়ার্ডে যখন আমরা ভিজিট করি ক্লিনিকে, তখন দেখি যে চেস্ট থেকে কোনো টিউব, ড্রেনেজ টিউব ফিক্স করা আছে বা অ্যাবডোমেন থেকে কোনো চেস্ট টিউব ফিক্স করা আছে। তো এই যে টিউবগুলো ফিক্স করা থাকে তার কিছু কমন প্রিন্সিপাল থাকে, ঠিক না, কিছু কমন প্রিন্সিপাল থাকে যে আমার চেস্ট টিউব বা অ্যাবডোমেন টিউব কখন এটা করা হয়, মানে কখন ড্রেনেজ করা হয়, কোনো যেমন পালমোনারি embolism, pleural effusion means pleural cavity, excess fluid accumulation of excess fluid around the pleural surface, pleural cavity. Then hemothorax means collection of blood around the cavity, lungs. এরপর থাকে পায়োথোরাক্স means pus formation, lungs এর যদি কোনো pus formation থাকে পায়োথোরাক্স। তারপরে লিম্ফ ফ্লুইড সিক্রেশন, যদি লিম্ফেটিক ফ্লুইড অ্যাকুমুলেট হয় লাংসে, তো এই কেসগুলোর ক্ষেত্রে
ওয়াটার সিল চেম্বার ফিক্স করতে হবে। ওয়াটার সিল চেম্বার কি করে, যে এক্সট্রা অ্যাকুমুলেশন এক্সট্রা ফ্লুইড থাকে এটা ড্রেন করে, ঠিক আছে, সিম্পল ফান্ডা যে এক্সট্রা ফ্লুইড ড্রেন করে। বাট এখানে কিছু কমন প্রিন্সিপাল থাকে, তিনটা ডিফারেন্ট টাইপের চেম্বার কানেক্টেড থাকে, একটা থাকে ড্রেনেজ কানেক্টর, একটা থাকে ওয়াটার সিল, একটা থাকে সাকশন চেম্বার, ঠিক আছে। তো এই কোশ্চেন থেকে কিছু বোঝা গেল? কিছু বোঝা গেল? The nurse carrying a patient with chest tube drainage system, she monitored there is no oscillation, no fluctuation in water seal chamber. What nurse should understand? মানে তিনটা চেম্বার থাকে, একটা থাকে ড্রেনেজ চেম্বার, একটা থাকে ওয়াটার সিল, আর একটা সাকশন চেম্বার। তো এখানে এই চেম্বারটাতে অ্যাকচুয়ালি অসিলেট হয়, ইন্সপাইরেশন আর এক্সপাইরেশন অসিলেট, অসিলেশন মিন্স ফ্লাকচুয়েট হয়, আপ ডাউন করে। এখানে ওয়াটার থাকে, 100 ml ওয়াটার থাকে। তো এই যে অসিলেশন, যদি কি হয় অসিলেশন, there is no oscillation, no fluctuation, যদি এটা ফিক্স থাকে তো কি ইন্ডিকেট করে, কোনো কিছু অ্যাবনরমালিটিস ইন্ডিকেট করে, অবভিয়াসলি অ্যাবনরমালিটি ইন্ডিকেট করে। তো কনসিডারিং ইট নরমাল না, নরমাল না, there is tilt or clogged suspected, ফুল লাং এক্সপানশন সাসপেক্টেড। কারেক্ট আনসার বি এন্ড সি। আমি ডিটেইলস না আগে জিনিসটা বোঝা যায় না, ঠিক আছে, আমি এটা পরে আসছি আপাতত। সেম কোশ্চেন চেস্ট টিউব ড্রেনেজ থেকে। The nurse carrying a patient with the chest tube turned the patient to the side and the chest tube accidentally disconnected. Chest থেকে যে টিউব আছে accidentally disconnected. The initial nursing action is inform physician immediately replace the chest tube system, place the tube in bottle of sterile water, or clamp the tube immediately. সিম্পল ফান্ডা, সিম্পল ভাবে জিনিসটা বোঝা থাকবে। সাপোজ এখানে চেস্টে টিউব কানেক্টর আছে, যদি টিউব ডিসকানেক্টেড হয় তো এয়ার এন্ট্রি হওয়ার চান্স থাকে। এয়ার এন্ট্রি হওয়া মিন্স কোনো কিছু অ্যাবনরমালিটিস ইন্ডিকেট করে। তো আনসার কোনটা হওয়ার চান্স? ইমিডিয়েটলি রিপ্লেস দ্য চেস্ট টিউব সিস্টেম, প্লেস দ্য টিউব ইন বোতল অফ স্টেরাইল ওয়াটার, clamp the tube immediately, inform physician. Question কি আছে? Accident addition the initial nursing action. Next, same question is, all are the true about chest tube drainage system except water seal chamber should have continuous bubbling. If tube pull out, apply 3-sided cover, occlusive sterile dressing. If tube disconnected, put the end of the tube in sterile water. Patient should be placed in Fowler's position while drainage. Except তিনটা কোশ্চেন থেকে খুব হেভি মনে হয়। হ্যাঁ, ওয়ারই কারণ কনসেপ্ট ক্লিয়ার না। কনসেপ্টটা ক্লিয়ার করো। এই তিনটা কোশ্চেন আনসার তোমরা নিজেরাই জানো, ঠিক আছে, আগে কনসেপ্টটা ক্লিয়ার করো। আচ্ছা, তো এটা কি ওয়াটার সিল ড্রেনেজ, কনসেপ্টটা ক্লিয়ার করো, বাকি জিনিসগুলো ছাড়ো। হ্যাঁ, ওয়াটার আচ্ছা, এই পিকচারটা একটু পরে। হ্যাঁ, ওয়াটার সিল ড্রেনেজ এটা কোন সিস্টেমের সঙ্গে রিলেটেড? পালমোনারি সিস্টেম মিন্স লাংস, এতটুকু তো ক্লিয়ার। তো লাংসে এটা কি
লাংসে কি থাকে, প্লিউরাল ক্যাভিটি থাকে। রিজন কি? সেম তো হওয়ার কথা। রিজন কি? হ্যাঁ, কি আছে? ওয়াটার আছে, ধরলাম ওয়াটারে আছে। অনেক কিছু থাকতে পারে, এয়ার থাকতে পারে, নিউমোথরাক্স, ব্লাড থাকতে পারে, হেমোথরাক্স, হ্যাঁ, পাস থাকতে পারে, পায়োথরাক্স, সাইক্লোথরাক্স, লিম্ফেটিক ড্রেনেজ থাকতে পারে। তো এখানে এই যে সিস্টেমটা কোন অ্যাবনর্মালিটি ইন্ডিকেট করে? এই যে ক্যাভিটিটা, ক্যাভিটির মধ্যে অ্যাবনর্মাল অ্যাকুমুলেশন যে কোনো কিছুই আছে। আচ্ছা, এতটুকু তো ক্লিয়ার না? এখন এই যে রিবস, ঠিক না? তো টোটাল 12 পেজ। হ্যাঁ, তো এখানে এটা কি অ্যাবনর্মাল অ্যাকুমুলেশন। ঠিক আছে, অ্যাবনর্মাল যখন যেখানে কিছু, ঠিক আছে, আমি আর স্পেসিফিক কিছু না, যেখানে কিছু ব্লাড থাকতে পারে, ফ্লুইড থাকতে পারে, এয়ার থাকতে পারে, যেখানে কিছু থাকতে পারে। তো যখনই এই সিস্টেম আসে, ঠিক আছে, তো এটি ইন্ডিকেট করে কোনো না কোনো কিছু একটা অ্যাবনর্মালিটিস ইন্ডিকেট করে, ঠিক না? তো এখন আমার এটা মানে ম্যানেজমেন্ট কি? ম্যানেজমেন্ট সার্জিক্যাল ম্যানেজমেন্ট, ওয়াটার সিল, ড্রেনেজ সিস্টেম, চেস্ট টিউব ড্রেনেজ সিস্টেম সেম। তো এখন যদি আমি ড্রেনেজ করি, আমার কি করতে লাগবে? টিউব ইনসার্ট করতে লাগবে। টিউব, চেস্ট টিউব। কি টিউব? চেস্ট টিউব। হ্যাঁ, তো আমি এখন চেস্ট টিউব ইনসার্ট করতে গেলে আমার এটা লোকেশন আমি যে কোনো জায়গায় তো ইনসার্ট করলে তো লাং এক্সপ্যান্ড হওয়ার মানে রাপচার হওয়ার চান্স থাকে না। তো এয়ার উপরে থাকে না নিচে থাকে? উপরে থাকে। তো 2 and 3 ICS means intercostal space, 4 and 5 ICS, 8 and 9 ICS means intercostal space. আচ্ছা, তো মোস্ট কমন, আচ্ছা, এয়ার উপরে থাকে না? এয়ার, আর যদি ফ্লুইড থাকে, ফ্লুইডটা একটু ভালো থাকে, তাই নিচে থাকে। কোনো পেশেন্টের যদি হেমোথোরাক্স হয়, তো আমরা কোন জায়গায় নিডেল ইনসার্ট করা দরকার? 4, 5, 2, 3, 8, 9 হেমোথোরাক্স কোন জায়গায়? 8, 9 হেভি জিনিস, ভারী জিনিস তো নিচে থাকে, ফ্লুইডটা নিচে থাকে। তো এখানে পারপাসের মধ্যে কি কি আছে? ফার্স্ট হেমোথোরাক্স, নিউমোথোরাক্স, দেখো কনসেপ্ট, যে কোনো কোশ্চেনের যদি কনসেপ্ট ক্লিয়ার না হয়, মুখস্থ বিদ্যা ছাড়ার উপায় নেই। আর মুখস্থ বিদ্যা টেম্পোরারি, ইরিটেটিং, মানে মেন্টাল প্রেশার ক্রিয়েট করে। নিউমোথোরাক্স, হেমোথোরাক্স, পায়োথোরাক্স, সাইক্লোথোরাক্স, হেমোথোরাক্স, নিউমোথোরাক্স, পায়োথোরাক্স, সাইক্লোথোরাক্স। আচ্ছা, তো হেমোথোরাক্স means blood, pneumothorax means air, pyothorax means, cyclothorax means lymphatic fluid. তো ইউজুয়ালি আমরা ওয়াটার সিল ড্রেনেজ, চেস্ট টিউব ড্রেনেজ মেইনলি এই প্রবলেমগুলোর জন্য করি, ঠিক না? এখন সাপোজ কোনো পেশেন্ট পাস ফরমেশন আছে, তো পাস ফরমেশনের ক্ষেত্রে কোন জায়গায় টিউব ইনসার্ট করা দরকার? টিউব ইনসার্ট, হ্যাঁ, এটা মোস্ট কমন।
বাট ইউজুয়ালি কোন জায়গায় করা দরকার 8 9 শুধুমাত্র এয়ার মিন্স নিউমোথোরাক্সে 2 3 করা দরকার ঠিক না আর বাকি সবগুলা কেসে 8 9 করা দরকার বাট যদি আমি কমন পার্সপেক্টিভে দেখি এয়ার হোক আর ফ্লুইড হোক মোস্ট কমন 4 5 intercostal space তো টিউব insert anterior axillary right anterior axillary means axilla anterior এদিকে ঠিক আছে mid axillary means axillary mid clavicular means clavicle bone mid তো কোন পজিশন anterior axillary line আচ্ছা টিউব ইনসার্ট করার ক্ষেত্রে কতটুকু ইনসার্ট করা দরকার ইনসার্ট এটা কিছুটা ইনসার্ট করার মানে টিউব তো থাকে না টিউব এই যে টিউবটা আমার কতটুকু ইনসার্ট করা দরকার এই যে টিউবটা কতটুকু 2.5 টু 5 সেন্টিমিটার 2.5 টু 5 সেন্টিমিটার এতটুকু পর্যন্ত ক্লিয়ার কোনো প্রবলেম কোনো কোশ্চেন ক্লিয়ার আচ্ছা তো যে কোনো সাইডে আমার অ্যাবনর্মালিটিস বা ফ্লুইড অ্যাকুমুলেশন হতে পারে তো পেশেন্টের কন্ডিশনের উপরে পেশেন্টের ডায়াগনস্টিক রিপোর্টসের উপরে আমার পুরো জিনিসটা ডিপেন্ড করে ঠিক আছে এতটুকু ক্লিয়ার তো আচ্ছা আচ্ছা টিউব ইনসারশনের ক্ষেত্রে আমরা জানতাম যে সব টিউবের কিছু না কিছু একটা মেজারমেন্ট থাকে হ্যাঁ সাইজ থাকে তো তো অ্যাডাল্ট বাবা তার বাচ্চার ভাই সাইজটা কত সাইজটা ডিপেন্ড করে এজ ক্যাটাগরি অনুসারে 28 টু 32 ফ্রেন্ডস চিলড্রেন 18 ফ্রেন্ডস 12 টু 14 ফ্রেন্ডস নিউবর্ন ঠিক আছে এই যে টিউবটা ঠিক আছে এখন ওয়াটার সিল ড্রেনেজ এখানে টোটাল তিনটা চেম্বার থাকে 1 2 3 ঠিক আছে এটা সিকোয়েন্স এই সিকোয়েন্স অনুসারেই থাকে এক্সামে জিজ্ঞেস করে সিকোয়েন্স তো ফার্স্ট কি থাকে ফার্স্ট এই যে টিউব কানেক্টেড থাকে anterior axillary line থেকে টিউব কানেক্টেড থাকে লাংস থেকে তো এই যে ওয়াটার সিল চেম্বারটা এটা পজিশনটা সবসময় বিলো দা চেস্ট কারণ কি গ্র্যাভিটি ফোর্স কাজ করে নিচের দিকে আসে তো এটা কানেক্টেড এটা কি ফ্লুইড কালেকশন বোতল এখানে কি ড্রেনেজ যে ফ্লুইড ব্লাড যেটা থাকে এটা কালেকশন সেন্টার ড্রেনেজ চেম্বার বা ফ্লুইড কালেকশন বোতল হ্যাঁ ফ্রম পেশেন্ট এরপরে কি থাকে ওয়াটার সিল বোতল এখানে ওয়াটার লেভেল কতটুকু থাকে 2 টু 3 সেন্টিমিটার অর 100 ml স্টেরাইল ওয়াটার ক্লিয়ার 100 ml স্টেরাইল ওয়াটার or 2 to 3 সেন্টিমিটার ফ্লুইড থাকে ওয়াটার থাকে ঠিক না নেক্সট কি থাকে প্রেসার রেগুলেটিং টিউব বটল প্রেসার রেগুলেটিং বটল এটা কানেক্ট থাকে এখানে কি থাকে নেগেটিভ প্রেসার তো এটা কানেক্টেড থাকে সাকশন মেশিন নেগেটিভ প্রেসার কত থাকে -20 mm Hg ক্লিয়ার টোটাল তিনটা চেম্বার কানেক্টেড থাকে একটা ড্রেনেজ চেম্বার একটা থাকে ওয়াটার সিল চেম্বার আর একটা থাকে সাকশন চেম্বার হ্যাঁ সাকশন চেম্বার কানেক্টেড থাকে সাকশন মেশিনে -20 প্রেসার নেগেটিভ প্রেসার -20 mm Hg প্রেসার থাকে সিকোয়েন্সটা ফার্স্ট ড্রেনেজ চেম্বার দেন ওয়াটার সিল চেম্বার লাস্টে প্রেসার চেম্বার ড্রেনেজ সাকশন চেম্বার ক্লিয়ার অ্যাবনর্মালিটিস যত প্রবলেম সব এই জায়গাটার মধ্যে সব প্রবলেম
Carter seal chamber. কি লেখা আছে? ইন্টারমিটেন্ট বাবলিং। ঠিক আছে, ইন্টারমিটেন্ট বাবলিং। ইন্টারমিটেন্ট বাবলিং মিন্স ওয়াটার সিল চেম্বারে যদি ইন্টারমিটেন্ট মানে একটু স্টপ দিয়ে দিয়ে ইন্টারমিটেন্ট যখন বাবলিং করে, একটা কন্টেনারে তুমি যদি এখানে যদি জল নাও, ঠিক আছে, আর যদি একটা টিউব যদি এখানে কানেক্টেড থাকে, ঠিক আছে, তো তুমি যখন ইন্সপাইরেশন এক্সপাইরেশন করো তখন এটা কি করে বাবলিং, এখানে বাবল হয় না হয়তো, তো এটা কি ইন্টারমিটেন্ট বাবলিং। একটু বড় করে যখন ইন্টারমিটেন্ট বাবলিং হয় দ্যাট মিন্স ইট ইন্ডিকেট নরমাল। হ্যাঁ, তো যদি অ্যাবসেন্ট থাকে, যদি অ্যাবসেন্ট বাবলিং যদি অ্যাবসেন্ট থাকে, হ্যাঁ অ্যাবনর্মাল। তো অ্যাবনর্মালি কি তোমার রোল কি? ক্লেম ফর শর্ট। ক্লিয়ার? সিম্পল ভাবে স্টেপ বাই স্টেপ বোঝার ট্রাই করো, আদারওয়াইজ এটা প্রবলেম। ঠিক আছে, তো এই পার্টটা কি? এই পার্টটা বাবলিং। ঠিক আছে, যত প্রবলেম এর মাঝখানে চেম্বারটাতে। ঠিক আছে, ফার্স্ট বাবলিং, নেক্সট অসিলেশন। অসিলেশনটা সেম, এই চেম্বারে অসিলেশন মিন্স ফ্লাকচুয়েশন। তোমার কাছে একটা কন্টেনার আছে, কন্টেনারে ওয়াটার আছে, হ্যাঁ ওয়াটার আছে, তো ওয়াটার তুমি যখন ইন্সপায়ার করো আবার যখন এক্সপায়ার করো, ইন্সপাইরেশন এক্সপাইরেশন, তো বাবলিং অসিলেশন মিন্স আপ ডাউন করে না, উপরের দিকে নিচের দিকে না। এটা নরমাল না অ্যাবনর্মাল? নরমাল, বাট নরমাল তো ঠিক আছে। অসিলেশন or fluctuation. কোন চেম্বার? ওয়াটার সিল চেম্বার। ওয়াটার সিল চেম্বার। আচ্ছা, ওয়াটার সিল চেম্বার, অসিলেশন এন্ড ফ্লাকচুয়েশন। Oscillation with inspiration and expiration. এটা নরমাল না নরমাল, বাট যদি অ্যাবসেন্ট থাকে অসিলেশন টোটালি স্টপ। Absent means oscillation totally stop. So stop means abnormal. Normal. তো আমার যদি অ্যাবসেন্ট হয়, আচ্ছা আমার যদি আমার ব্লাড সুগার যদি নরমাল থাকে, আমার কোনো কিছু করার দরকার আছে বা কোনো ইনিশিয়েটিভ বা ট্রিটমেন্টের কোনো দরকার আছে? আমরা ইনিশিয়েটিভ কখন নিই? যখন কোনো কিছু অ্যাবনর্মাল ইন্ডিকেট করে। তো ওয়াটার সিল অসিলেশন অ্যাবসেন্ট, তো আমার ইমিডিয়েটলি কি করা দরকার? আচ্ছা, রিজন কি? ডিউ টু টিউব কিঙ্ক, টিউব ক্লট, টিউব ব্লকেজ। ক্লিয়ার? এই টিউবের মধ্যে কোনো কিছু ব্লকেজ আছে, তো ব্লকেজ তো এক্সচেঞ্জ তো হয় না, ইন্সপাইরেশন এক্সপাইরেশনের সঙ্গে কোনো কানেকশন নাই, কারণ টিউব কিঙ্ক মিন্স পেঁচানো, ক্লট ব্লক, তো এগুলো ইন্ডিকেট করে অ্যাবনর্মাল, অ্যাবসেন্ট
অসিলেশন, ফ্লাকচুয়েশন। তো এই কেসে আমার কি করা দরকার? ইনফর্ম এসসিপি মিন্স হেলথ কেয়ার প্রোভাইডার যে থাকে ইনফর্ম করা দরকার। ক্লিয়ার? ঠিক আছে, ক্লিয়ার তো? কোনো ডাউট, কোনো কোয়েরি আছে? আচ্ছা, ইনফর্ম করবে না। হ্যাঁ ইনভয়েস ম্যানেজমেন্টের মধ্যে তো ফার্স্টে তো ফিজিশিয়ানকে ডাকা যাবে না, ফার্স্টে তো ক্লেম করতে হবে না। যদি কোনটার মধ্যে থাকলে না, ক্লক তো অলরেডি ক্লেম করায়। হ্যাঁ, ব্লকে কি হয়েছে? তোমার কোশ্চেন আনসার আরেকটার মধ্যে, ওইটার সঙ্গে রিলেটেড না। তোমার কোশ্চেন অ্যাকচুয়ালি কোশ্চেনটা হওয়া দরকার এখানে যে যদি টিউব ডিসকানেক্টেড হ্যাঁ, হয়, tube disconnected। তো সেক্ষেত্রে আমার কি করা দরকার? হেলথ কেয়ার প্রোভাইডার ইনফর্ম করে, বাট ইমিডিয়েট ম্যানেজমেন্ট, ইনিশিয়াল ম্যানেজমেন্ট কি অ্যাজ এ নার্সিং প্রফেশন, হাউ ইউ উইল ম্যানেজ। তোমার যদি এখানে ডিসকানেক্ট হয়, ডিসকানেক্ট একটা, ডিসলোকেট আরেকটা। ডিসকানেক্ট মিন্স এখান থেকে পুরোটা ডিসকানেক্ট। হ্যাঁ, ডিসলোকেট মিন্স টিউব যদি এখান থেকে সরে যায়, ঠিক আছে, এক জায়গা থেকে যদি আরেক জায়গায় সরে যায়, ঠিক আছে, ডিসকানেক্ট আর ডিসলোকেট। আচ্ছা, তো এখানে যত প্রবলেম শুধুমাত্র ওয়াটার সিল চেম্বার, সাকশন ড্রেনেজ চেম্বার, প্রেসার চেম্বার কোনো প্রবলেম নাই, যত প্রবলেম সব ওয়াটার সিল চেম্বার। আর কোশ্চেন সব এই জায়গা থেকে আসে, ঠিক আছে। প্রিভিয়াস যে তিনটা কোশ্চেন দুইটা কোশ্চেনের আনসার এখানে আছে, ঠিক আছে, আরেকটা কোশ্চেনের আনসার আমি পরে আসছি, ঠিক আছে। যদি টিউব রিলেটেড প্রবলেম, এটা তো ক্লিয়ার। দেখো, প্রতিটা জিনিসের কনসেপ্ট ক্লিয়ার না হলে এই যে কম্পিটিটিভ এক্সামে এমন কোশ্চেন, মানে কম্পিটিটিভ এক্সামে তোমার বেসিক ক্লিয়ার আছে, বেসিক যদি ক্লিয়ার না হয় কোনো লাভ নাই, ঠিক না। বই পড়ে, বই অর্ডার করে, বই থেকে মুখস্থ করে কোনো লাভ নাই, ঠিক আছে। টিউব disconnected, dislocated, falling out, ঠিক আছে। টিউব যদি ডিসলোকেশন আর ডিসকানেক্টেড হয়, ঠিক আছে। যদি টিউব ডিসকানেক্টেড হয় তো ইনিশিয়াল ম্যানেজমেন্ট কি? ম্যানেজমেন্ট আচ্ছা, তো ম্যানেজমেন্ট কি? ডিসকানেক্টেড মিন্স এটা স্টার্ট ওয়াটার place the tube in sterile water, ঠিক আছে। যদি ওয়াটার যদি আমি ডিপ করি তো এয়ার এক্সচেঞ্জ হওয়ার কি চান্স থাকে? একদমই না। সাপোজ ধরো টিউবটা যদি এখান থেকে ডিসকানেক্টেড হয়, ঠিক আছে, টিউবটা যদি ডিসকানেক্টেড হয় এখান থেকে তো এয়ার লিকেজ হওয়ার কোনো চান্স নাই না, এটা পুরোটা কি সিল, কোনো এক্সটার্নাল বাইরে কোনো এয়ার এখানে এন্ট্রি হওয়ার চান্স নাই, তো ইনফেকশন হওয়ারও চান্স থাকে না। বাট এখান থেকে সাপোজ কোনো যদি ডিসকানেক্টেড হয় বা এখান থেকে যদি ডিসকানেক্টেড হয় তখন কি? প্লেস দ্য টিউব ইন স্টেরাইল ওয়াটার, ঠিক আছে। আমি একটা ওয়াটার বাউল নিলাম, হ্যাঁ, এখানে ডিপ করলাম, ঠিক আছে। তো ডিপ করলে এখানে তো এয়ার এক্সচেঞ্জ হওয়ার কোনো চান্স নাই না, তো এটা ইনিশিয়াল ম্যানেজমেন্ট। লাস্ট ইনফর্ম এসসিপি, ইনফর্ম এসসিপি, ফার্স্ট সেকেন্ড, ঠিক আছে। ডিসলোকেটেড, ড্রেসিং পেড, হ্যাঁ, ড্রেসিং, pinch the skin, dressing, pressure dressing, dry petroleum dressing, right? Petroleum pressure dressing. ঠিক আছে।
সাপোজ এখান থেকে যদি ডিসলোকেট হয় ইমিডিয়েটলি আমার পিঞ্চ করলে আর এয়ার এন্ট্রি হওয়ার কোনো চান্স থাকে না। আর কি অ্যাকচুয়ালি এখানে ড্রেসিং করতে লাগে, 3 সাইডে ড্রেসিং করতে লাগে, ঠিক আছে, এমনভাবে 3 সাইডে 3 দিকে প্রেসার ক্রিয়েট করে ড্রাই পেট্রোলিয়াম প্রেসার ড্রেসিং। ক্লিয়ার? তো এতটুকু পর্যন্তই পুরো সিস্টেমটা ওয়াটার সিল ড্রেনেজ, চেস্ট টিউব ড্রেনেজ। আর এখানে যে প্রেসারটা থাকে কন্টিনিউয়াস প্রেসার থাকে, ঠিক আছে, প্রেসারটা কন্টিনিউয়াস প্রেসার থাকে। হ্যাঁ, অসিলেশন থাকে, নরমাল অসিলেশন থাকে, ইন্সপিরেশন এক্সপিরেশন নরমাল অসিলেশন থাকে, ইন্টারমিটেন্ট বাবলিং থাকে, নরমাল ইন্টারমিটেন্ট বাবলিং। যদি কন্টিনিউয়াস বাবলিং থাকে, কন্টিনিউয়াস বাবলিং মিন্স লিকেজ, টিউব লিকেজ ইন্ডিকেট করে। আচ্ছা এটা মনে কন্টিনিউয়াস ইন্টারমিটেন্ট বাবলিং, intermittent continuous. Intermittent bubbling means normal, continuous means abnormal. Tube leakage. Intermittent, normal. কিছু জেনারেল প্রিন্সিপাল। পজিশন, ফলোয়ার্স পজিশন, ফলোয়ার্স পজিশন, ঠিক আছে। যদি ফলোয়ার্স পজিশন থাকে ফ্লুইড তো নিচের দিকে থাকে না, যদি সুপাইন পজিশন থাকে ফ্লুইড স্প্রেড হয়ে থাকে না। পজিশন, ফলোয়ার্স পজিশন, if drainage more than 100 ml then inform is CP. যদি এখানে যে কালেকশন চেম্বারে যদি ড্রেনেজ যদি মোর দেন 100 ml থাকে তো এসিবি ইনফর্ম করতে হবে, ঠিক আছে। do not remove more than 1000 ml fluid at time, ঠিক আছে। তো লাংস থেকে যদি আমি 1000 ml এর বেশি যদি ফ্লুইড রিমুভ করি তো কোলাপস হওয়ার চান্স থাকে, ঠিক আছে, লাংস কোলাপস হওয়ার চান্স থাকে। remove Valsalva manual. টিউব রিমুভার ক্ষেত্রে কি ভালসালভা ম্যানুয়াল, সব টিউব রিমুভার ক্ষেত্রে ভালসালভা মানে ব্রেথ নিয়ে হোল্ড করে রাখা, ঠিক আছে, ভালসালভা ম্যানুয়াল। ক্লিয়ার? যা যা রিলেটেড ইনফরমেশন আছে সব কিছু ক্লাসের মধ্যে কমপ্লিট, ঠিক আছে। এর থেকে বাইরে কোনো কোশ্চেন মানে নাই, ঠিক আছে, সব কিছু এটার মধ্যেই শেষ। ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় বাকি 3টা কোশ্চেনের আনসার করো। First question. All are the two about chest tube drainage system except. Answer karo. All are the two about chest tube drainage. Water seal chamber should have continuous bubbling. If tube pulled out, apply 3-sided cover. And correct. If tube disconnected, put the end of tube install. Correct. Patient should be placed in follows position. আর সবই কারেক্ট। তো এখন খুব ইজি মনে হয় না, কারণ কি কনসেপ্ট ক্লিয়ার না। বেসিক যতক্ষণ না ক্লিয়ার হয়
Correct. Next, a nurse carrying a patient with a chest tube turns the patient to the side and the chest tube accidentally disconnected. Tube disconnected. Tube related problem. The initial nursing action. See, no, clamp it. The tube immediately. First clamp. C number. Then it is now small clamp. C number. Confused. Disconnected, dislocated. দুটো টার্ম আছে এটা কি disconnected Disconnected. কি ইনফরমেশন No. second priority immediately replace No. clamp the tube immediately place the tube in standard water কেন কনসেপ্ট ক্লিয়ার না No, clear মানে ক্লাম্প তো থাকতো না ডিসকানেক্টেড সি এটা ফার্স্ট দেন সেকেন্ড ঠিক আছে next a nurse carrying a patient with chest tube drainage system she monitors there is no fluctuation oscillation in water seal chamber যত প্রবলেম এই টিউব ডিসকানেক্ট ডিসলোকেট আর ওয়াটার সিল চেম্বারে এই দুটো যদি একটু ভালো করে মনে রাখতে পারো বাকি কোনো কিছু আর অসুবিধা হয় না হোয়াট নার্স শুড আন্ডারস্ট্যান্ড ডি considering it normal কেন নরমাল টিউব ইজ কিংড হ্যাঁ full lung expansion correct answer D clear easy মনে হয় না দেখো ক্লাস এই যে ক্লাসগুলো এগুলো যথেষ্ট অ্যাডভান্স লেভেলের ক্লাস ঠিক আছে এগুলো নর্সেট লেভেলের ক্লাস প্রতিটা ক্লাস অতটা ডিপলি ডিসকাস করা হয় যাতে আর কিছুই বাকি থাকে না তো এগুলো খুব অ্যাডভান্স লেভেলের ক্লাস অ্যাটেনশন খুব ইম্পর্টেন্ট যে ক্লাসে এলাম শুধু ক্লাস করলাম ফোনে মেসেজ যারা রেকর্ডেড ক্লাসে আসো ফোনে দেখলাম বারবার হোয়াটসঅ্যাপ দেখলাম ফেসবুক দেখলাম ইনস্টা দেখলাম লাভ নেই যদি তোমার কনসেন্ট্রেশন না থাকে প্রবলেম এক্সেসিভ ভমিটিং ডিউরিং প্রেগন্যান্সি deteriorating the health of the mother is known as pregnancy induced hypertension preeclampsia hyperemesis gravidarum and abortion আচ্ছা আমি ধরলাম কারেক্ট আনসার সি হ্যাঁ ঠিক আছে বাট বাকি অপশনগুলো কি দোষ প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন মানে কি পিআইএস কি after 20 gestational weeks ঠিক আছে কত থাকে প্রেশার মোর দ্যান 140 90 140 90 প্রিএক্লাম্পসিয়া তে কি থাকে PIS pregnancy induced hypertension proteinuria edema যদি প্লাস কনভার্সন থাকে তখন এক্লাম্পসিয়া এটাও সেম 20 উইকস এর পরে হয় এবং হাইপারএমেসিস গ্রেভিডা এমএসিস গ্রেভিডা দুটার মধ্যে কি ডিফারেন্স হ্যাঁ এমএসিস গ্রেভিডা মিন্স নরমাল ভমিটিং ডিউরেশন কত 3 এমএসিস গ্রেভিডা আর এটা হাইপারএমেসিস গ্রেভিডা আচ্ছা দুটার মধ্যে ডিফারেন্স কিছু আছে এখানে কি ডিফারেন্স আচ্ছা আমরা একটা জিনিস বলি যে মর্নিং সিকনেস কোনটার সঙ্গে কানেক্টেড মর্নিং সিকনেস মিন্স এমএসিস মিন্স মর্নিং সিকনেস এটা নরমাল এটা অ্যাবনরমাল এখানে কত পারবে ভমিটিং 1 to 2 টাইম পার ডে এখানে 3 more than 3 to 4 times per day ঠিক না এক্সেসিভ যখন ভমিটিং হয় মেটাবলিক চেঞ্জ হয় কি হয় মেটাবলিক অ্যাসিডোসিস আর মেটাবলিক অ্যালকালোসিস ভমিটিং এক্সেস ভমিটিং হাইপারএমেসিস গ্রেভিডা মিন্স এক্সেস ভমিটিং যখন
হয় তখন যে অ্যাবডোমিন কি থাকে, এসিএল থাকে। এসিএল মিন্স যদি এসিএল রিমুভ হয় তখন কি থাকে, লাস্টে কি থাকে, মেটাবলিক অ্যালকালোসিস। আর যদি ডায়রিয়া হয় মেটাবলিক অ্যাসিডোসিস। হ্যাঁ, ক্লিয়ার? Abortion is termination of pregnancy before 22 weeks of gestation and fetal weight less than 500. Abortion is spontaneous abortion, induced abortion. Spontaneous abortion means natural abortion. Septic abortion, threatened abortion, inevitable abortion, habitual abortion, means recurrent abortion. Recurrent abortion more than 3 times যদি recurrent abortion হয় তখন কি করতে লাগে, ম্যাকডোনাল্ড সুচার 14 উইকস এই ম্যাকডোনাল্ড সুচার সিরোটকা সুচার আমরা সার্ভিক্স ফিক্স করি, রিমুভ করি 14 days বিফোর দ্য ইডিটি অ্যাকশনের ইডিটি। হ্যাঁ, ইনডিউস অ্যাবর্শন লিগ্যাল ইলিগ্যাল, আমরা লিগ্যাল টাইম মেইনটেইন করি। লিগ্যাল মিন্স মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি। মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি আমরা দুইটা মেথড ইউজ করি, মা টেকনিক, মেডিকেল মেথড অফ অ্যাবর্শন, একটা সার্জিক্যাল মেথড। মেডিকেল মেথড আপ টু 7 উইকস পর্যন্ত আমরা করি, সার্জিক্যাল অ্যাবর্শন 8 to 24 উইকস পর্যন্ত আমরা করি। অ্যাবর্শন 22 এমটিপি 24, অ্যাবর্শন 22 এমটিপি 24। ইলিগ্যাল অ্যাবর্শন এটা সেকেন্ডারি মেথড। লিগ্যাল অ্যাবর্শনে এমটিপি আমরা কি ইউজ করি, মা টেকনিকে। মেডিকেল মেথড অ্যাবর্শন আমরা মিফেপ্রিস্টোন মিসোপ্রস্টোন ইউজ করি। মিফেপ্রিস্টোন মিন্স ফার্স্ট ট্যাবলেট ডে 1 এ দিই, ডে 24 to 48 আওয়ার্স এ, ডে 3rd এ আমরা দিই মিসোপ্রস্টোন 200 mcg, টোটাল 800 mcg, আর মিফেপ্রিস্টোন 200 mg। Correct answer C. Next. Which is the thickest layer of uterus? यहाँ पर क्वेश्चन है, which layer is responsible for uterine contraction? कौन-सा? ठीक है, layer था क्या? Uterus, fundus, fallopian tube, ovary, cervix, vagina. Your cervical os. So uterus तीनटा लेयर থাকে। One, two, three. Outer layer outer, inner inner সেম মেটিয়ামের জন্য যদি কার্ডিয়াম লিখে দাও, মানে ফিক্স তখন কি হার্ট লেয়ার, এন্ডোকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম। তো এখানে মিডল লেয়ার, আচ্ছা এখানে এটা ইনার লেয়ার। মিডল লেয়ার কি রেসপন্সিবল ফর ইউটারাইন কন্ট্রাকশন, সেম হার্টও সেম মিডল লেয়ার, হার্ট কন্ট্রাকশন, ইউটারাইন কন্ট্রাকশন, থিকেস্ট লেয়ার। এইসব ছোট ছোট কোশ্চেন গুলো থাকে স্টেট গভর্নমেন্টের এক্সামে, ঠিক আছে? স্টেট গভর্নমেন্টের এক্সামে ওয়াটার সিল জেনেস থাকে না, ছোট মোটো কোশ্চেন থাকে, আর এগুলোর মধ্যে সবচেয়ে বেশি কনফিউশন থাকে। সিম্পল কোশ্চেন সলভ করা বেশি টাফ, কারণ কোনো হিন্টস দেওয়া থাকে না। মাল্টিপল লাইন, ডাবল লাইন কোশ্চেন সলভ করা ইজি, অনেক কিছু হিন্ট দেওয়া থাকে। পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম। মায়োমেট্রিয়ামে 3টা লেয়ার থাকে আলাদা। ठीक है, सब म्यूकोसा, vascular, सब सेरोसा।
outer, mid, inner. Stop. Inner, mid, outer. Sequence important. Outer to inner, inner to outer, inner to outer, outer to inner. Is a middle layer, তিনটা layer submucosan, vascular, subserosal. Clear? Which is the thickest layer of uterus, myometrium. Okay. Clear? Clear. Class ठीक ठाक? Which is an intervention for a patient with chronic obstructive pulmonary disease. Which is an intervention? যখন ইন্টারভেনশন বলে ইন্টারভেনশনের উপর ফোকাস করবে ক্রনিক স্টেরয়েড থেরাপি হাই কার্বোহাইড্রেট ডায়েট হাই ফ্লো অক্সিজেন পারসুয়েট লিপ ব্রিথিং সিওপিডি তে সব সময় হাই ফ্লো না লিমিটেড অক্সিজেন আপ টু 2 লিটার পার মিনিট সব সময় ইউজ করা হয় ভেঞ্চুরি মার্কস মোস্ট অ্যাকুরেট মার্কস হাই কার্বোহাইড্রেট একদমই না ক্রনিক অফ স্টেরয়েড পারসুয়েট লিপ ব্রিথিং কিভাবে করে পারসুয়েট লিপ ব্রিথিং কিভাবে করে পারসুয়েট লিপ ব্রিথিং জানা আছে না নাই আধা না না পুরা জানা আছে না নাই যদি জানা না থাকে আজকে এমন একটা টেকনিক দেখাবো লাইফ টাইম একবার লাইফের লাস্ট দিন পর্যন্ত এই জিনিসটা মনে রাখবে শিওর রেডি চলো রেডি এগুলো কি রোজ লাভ আরে লাভের শুরুয়াত তো এখান থেকে শেষ তো এখানে তো কি মিন করে দুইটা ব্লার একটা ডার্ক আই থিংক সো না এটা- ডার্ক আর লাইট কি মিন করে প্লেন কিছু মিন করে না সিম্পল জিনিস মানে এখন দেখানোর পর মনে হয় আরে এটা নেই হ্যাঁ এটাই এখন অন্ধকারে না একটু আলো থেকে আসো এখন কিছু ক্লিয়ার না এখন ক্লিয়ার we না breathe as well as spirometry স্মেল দ্য রোজ মিন্স কি ইন না এক্স ইনহেলেশন blow out the candle exhalation spirometry exhalation কিছুটা একটা টাইম থাকা দরকার 4 হাফ করো টোটাল প্রসেসটা কি ঘটনা পুরাটা উল্টে গেল না না লাভ না
কিছু না, ঠিক আছে। তো টোটাল প্রসেসটাই অন্য হবে। তো কি আমি ইনহেলেশন কিভাবে করি? কিভাবে না, কিভাবে স্মেল দ্য রোজ ইনহেলেশন। টাইম কত? 2 সেকেন্ড। ব্লো আউট দ্য ক্যান্ডেল আমি কিভাবে করি? তো কি ইউজ করি, মাউথ আর নোজ? এটাতে মাউথ, এখানে তো পার্সিয়াল লিপ ব্রিথিং এর স্টার্ট কোন জায়গা থেকে করি, নোজ না মাউথ? নোজ। কত টাইম? 2 seconds. আর এটা কিভাবে মানে এক্সেল কিভাবে করি? মাউথ কত? 4 seconds. ক্লিয়ার? Carbon dioxide. হ্যাঁ বস। আরেকটা করে স্মাইল হচ্ছে। জীবনে ভুলার কোনো চান্স আছে? হুম? চলো এটা যাতে আরেকটু স্ট্রং হয়, আশা করি এখান থেকে ভুলার কোনো চান্স নেই না, তাও আরেকটু। আর আমরা কেন শিখতে, একবারে পুরাই শিখো না। First lip breathing is a simple practice you can use to address shortness of breath. Begin in an upright position and relax your neck and shoulders. Inhale slowly through your nose with your mouth closed for a count of 2. Inhale now for 1, 2. Now purse your lips as if you're going to whistle, and slowly, without forcing it, exhale for a count of 4. Exhale now for 1, 2, 3, 4. Continue to inhale for 1, 2, and exhale through pursed lips for 1, 2, 3, 4. Repeat this cycle until your breath returns to normal. কোনো ডাউট আছে? পার্সোনাল লিপ ব্রিথিং ঠিক আছে। Which one of the following is a quantitative method of data collection? তো ডাটা কালেকশন ব্যাপারটা আসে তখনই যখন আমি কোনো রিসার্চ স্টাডি করি, ঠিক আছে, বা আমি যখন কোনো কেস স্টাডি করি, বা আমি যখন কোনো কেস প্রেজেন্টেশন করি, তখন আমার ডাটা কালেকশন করতে লাগে। ডাটা কালেকশন অনেকগুলো টাইপের থাকে বেসড অন নেচার, based on method of data collection, method based on source, based on so key based on nature means quantitative and qualitative and qualitative. Based on method, observation, interview,
questionnaire. Based on source, primary, secondary. Primary data collection, secondary data collection. Clear? Not clear. Quantitative. Quantitative means measurable or non-measurable. Quantitative means non-measurable. Quantitative means measurable. Quantitative means measurable. अच्छा patient BP, blood pressure, weight, height, measurable, non-measurable. Quantitative data. Qualitative means patient experience, knowledge, skill. Qualitative data. Based on method, observation means আমরা অবজার্ভ করি, আমি ক্লিনিক গেলাম, পেশেন্টের কন্ডিশন, হ্যাঁ পেশেন্ট অবজার্ভ করলাম, পেশেন্ট কালার জন্ডিস, ইয়েলোস কালার, হ্যাঁ তো ইন্টারভিউ, কোশ্চেনিয়ার, ঠিক আছে, পেশেন্ট নিয়ে কোশ্চেন করলাম, কোশ্চেনিয়ার মিন্স ওপেন এন্ডেড কোশ্চেন, ক্লোজ এন্ডেড কোশ্চেন, ওপেন ক্লোজ, আচ্ছা ওপেন এন্ড ক্লোজ এন্ড কোশ্চেন মিন্স আমি যদি এখন বলি write about CPR, তো এটা ওপেন না ক্লোজ, হ্যাঁ ওপেন না ক্লোজ, write about CPR 10 মার্ক, এটা ওপেন না ক্লোজ, হ্যাঁ ওপেন যা খুশি তা লেখো, হ্যাঁ ওপেন মিন্স ওপেন যা খুশি লেখো, এখানে কোনো কিছু বাধা ধরা নেই, বাট ক্লোজ এন্ড কোশ্চেন মিন্স এমসিকিউ, এই চ্যাপ্টার বাইরে কোনো অপশন আছে আর কোনো চান্স আছে এর বাইরে आंसर করতে? ক্লোজ মিন্স চেক লিস্ট, ক্লোজ মিন্স ইয়েস নো, ঠিক আছে, চেক লিস্ট দিল, পেশেন্ট স্যাটিসফ্যাকশন ফর্ম, পেশেন্ট ফিডব্যাক ফর্ম, হ্যাঁ 1 2 3 4 1 2 3 4, হ্যাঁ পেশেন্ট স্যাটিসফ্যাকশন এখানে দিতে লাগবে, চাইল্ড বাইরে তো কোনো অপশন নেই, তো ক্লোজ ইন মিন্স patient MCQ, yes or no, checklist. Primary data, secondary data. Primary source means patient. Secondary means books, journal, patient relative, patient relative, journal. Clear? Data collection. Which one of the following is a quantitative method of data collection? Correct answer? Quantitative. আচ্ছা যখন এরকম প্রবলেম হয় এলিমিনেট করো, ডায়েরি কি সেকেন্ডারি ডাটা, তো ইনডেপথ ইন্টারভিউ লাইফ হিস্ট্রি, সো সেম পেশেন্টের এটা একটা কিউমুলেটিভ ডাটা, সেকেন্ডারি ডাটা পেশেন্টের সোর্স উপর ডিপেন্ড করে, ক্লোজ এন্ড কোশ্চেন, quantitative method of data collection, measurable, clear? Next, which one of the following is used to record the neonatal assessment? Silverman assessment, fetoscope, Apgar score, growth chart. কোনটা? কেন? কোশ্চেনের আনসার মানে তার সঙ্গে রেশনাল রেডি থাকতে হবে। ইউজ টু রেকর্ড দ্য নিওনেটাল অ্যাসেসমেন্ট। তো নিওনেটাল অ্যাসেসমেন্ট, সিলভার অ্যাসেসমেন্ট কি? আমি শুধু একটা জানি, বাকিগুলো মানে আমার কোশ্চেন নাই দেখে আমার জানার দরকার নেই। আর পরের বার যদি কোশ্চেন দেয়া আছে তো সব কিছু আমার জানা দরকার। 100 মিন্স আমার 100 এ টার্গেট, 99 কেন? হ্যাঁ, সিলভার অ্যাসেসমেন্ট মিন্স এটা ইউজ করা হয় রেসপিরেটরি ডিস্ট্রেস, নিউবর্ন। RDS, রেসপিরেটরি ডিস্ট্রেস সিম্পটম, অ্যাকচুয়ালি কি হয় প্রিটার্ম বেবির ক্ষেত্রে, যে লাং এর যে সারফেক্টেন্ট লেসিথিনাস স্পিংগোমাইলিন 2:1 তে থাকে, বাট 32 উইকস এর নরমাল 28 এ 2:1 থাকে, 32 ইজ 1:1 থাকে, 37 এ 36 37 আবার নরমাল হবে 2:1।
যে যদি বেবি ডেলিভার হয় প্রিটার্ম ডেলিভার হয় তখন কি হয় লাং যে সারফেক্টেন্ট থাকে কোলাপস হওয়ার চান্স থাকে ইমেচিওর থাকে তখন এই রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হয় তো এটা একটা ডায়াগনস্টিক টেস্ট সিলভারম্যান অ্যাসেসমেন্ট স্কেল ডায়াগনস্টিক টেস্ট আরডিএস ইউটিউবে ক্লাস আছে দেখে নিন ফিটোস্কোপ কি এটাই তো ফিটোস্কোপ হ্যাঁ 18 টু 20 উইকস কি চেক করেন ফেটাল হার্ট রেট fetal heart rate normal to 122 160 140 Abgar score Abgar score কি ফুল ফর্ম কি ক্লিয়ারেন্স পালস গ্রেভিডেন্স না এক্সাম জিজ্ঞেস করো না ফুল ফর্ম এখন আর জিজ্ঞেস করো না discovered by senior Abgar 1953 ঠিক আছে এক্সামিনার জানে তোমরা যে ফুল ফর্ম করো এক্সামিনার তোমরা থেকে কয়েক গুণ বেশি অ্যাডভান্স ঠিক আছে তো Abgar score time 1 and 5 minutes most reliable ঠিক আছে Abgar score কি থাকে A P G A R APGAR appearance pulse rate grimace activity respiratory P rate effort rate না কিন্তু হ্যাঁ তো grimace means reflex activity means muscle tone মনে আছে কি কি স্কোর আছে না সব শেষ দেখো আধা মারা নলেজ নিয়ে কোনো লাভ নাই যদি থাকে তো ফুল নলেজে রাখো নাহলে একবারই করো না দরকার নাই টেনশন নিয়ে কি লাভ ফুলটা পুরাই করো আচ্ছা কি কি মনে আছে 0 0 1 2 0 1 2 appearance blue pink normal color echosynosis বুঝা গেল echosynosis means combination blue plus pink তো কোনো বাচ্চা যদি ডেলিভার হওয়ার পরে কালার যদি ব্লু থাকে তো স্কোর পালস রেট মিন্স টোটালি অ্যাবসেন্ট ডেলিভার হওয়ার পরে যদি পালস রেট অ্যাবসেন্ট যদি লেস দেন 100 মোর দেন 100 ক্লিয়ার গ্রিমেস নো রেসপন্স রিফ্লেক্স কি কি রিফ্লেক্স আছে no response mild reflex active cry activity muscle tone flaccid means atonic air reflexes muscle কোনো টোন নাই atonic air reflexes flaccid minimal flexion good flexion respiratory rate effort absent irregular
রেগুলার ক্লিয়ার যেটা স্কোর আছে স্কোরের উপরে ডিপেন্ড করে স্কেল 4 to 7 8 to 10 0 to 3 means severe depression 4 to 7 moderate mild severe যদিও নিউনাটাল ডিসোসিয়েশন মডারেট যদি হয় সাকশনিং স্টিমুলেশন অক্সিজেন অ্যাডমিনিস্ট্রেশন মাইল্ড হয় কোনো কিছু করার দরকার নেই ক্লিয়ার above 7 normal তো এটাই অভ্যাস করুন appearance means skin color pulse rate grimace means reflex activity muscle tone respiratory তারপর 0 1 2 maximum score কত 10 minimum score 0 maximum score 5 into 2 10 as 0 ঠিক আছে ভালো করে পড়ো গ্রোথ চার্ট কি growth chart road to growth chart means road to growth chart means road to health chart हाँ road to health chart road to আগে কিন্তু এটা 3 ইয়ার্স ছিল ওল্ড নিউ রোড টু হেলথ চার্ট ঠিক আছে WHO ক্রাইটেরিয়া WHO এটা মেল ফিমেল আলাদা থাকে মেল মানে বয় গার্ল হ্যাঁ কারেক্ট आंसर সি কারেক্ট आंसर সি আচ্ছা এটাই গ্রোথ চার্ট এখানে যদি 3 ইয়ার্স লেখা আছে বাট অ্যাকচুয়ালি এটা 5 ইয়ার্স আলাদা আলাদা থাকে এটা গার্ল এখানে তিনটা কালার থাকে রেড ইয়েলো গ্রিন ঠিক আছে কোন জায়গায় থাকলে বেস্ট স্যার রেড রেড ইয়েলো গ্রিন তো এখানে কি থাকে একদিকে থাকে এজ গ্রুপ এখানে থাকে ওয়েট ইন কেজি আর থাকে এজ গ্রুপ এখানে 3 ইয়ার্স পর্যন্ত দেওয়া আছে একটা এজ ঠিক আছে তো এখানে এই লেভেলে থাকলে বেস্ট বা উপর লেভেলে থাকলে বেস্ট ঠিক আছে এই যে এখানে লেখা আছে গুড যদি এই কার্ভটা এইভাবে থাকে গুড ঠিক আছে যদি ফ্ল্যাট থাকে এজ মানে ওয়েটের সঙ্গে এজ যদি এরকম ফ্ল্যাট থাকে তখন এটা কি ডেঞ্জার আর যদি ডাউনে থাকে তখন এটা ভেরি ডেঞ্জার ঠিক আছে which is the protective membrane covering the brain and spine তো ধরলাম এটা একটা ব্রেন আর এটা স্পাইনাল কর্ড ঠিক আছে তো তার কি থাকে প্রোটেক্টিভ মেমব্রেন থাকে প্রোটেক্টিভ কভারিং থাকে কি থাকে প্রোটেক্টিভ কভারিং one two three তো এই যে প্রোটেক্টিভ কভারিং এটার নাম কি মেনিনজাস আবার এই মেনিনজাসের তিনটা লেয়ার থাকে এক্সাম্পল জিজ্ঞেস করলে সিকোয়েন্স ইনার আউটার তো ইনার হ্যাঁ তো ফার্স্ট সেকেন্ড থার্ড dura means distance means outer dura means distance dura matter connect means medial pyometer means inner
হ্যাঁ মেনিজেস তিনটা লেয়ার, ডুরা ম্যাটার, অ্যারাকোনাইট ম্যাটার, বায়োমেটার। এটার উপর আবার লেয়ার থেকে এপিডিউরাল, সাবডুরাল, সাবঅ্যারাকোনাইট। হ্যাঁ, তো এই যে কভারিং কি মেনিজেস। পেরিটোনিয়াম কি? পেরিটোনিয়াম মিন্স অ্যাবডোমিনাল ক্যাভিটি। পেরিকার্ডিয়াম outer layer. Pleura means pleural cavity, lungs surface. Clear? A brief description of an observed behavior or incident is known as anecdotal, clinical, family record, cumulative record. Cumulative record means যদি তুমি ধরো তুমি আরআরবি ফর্ম ফিল আপ করো, ঠিক আছে, আরআরবি, তো আরআরবি ফর্ম ফিল আপ করতে হলে তোমার 10 এর টোটাল মার্কস, 12 এর টোটাল মার্ক, নার্সিং টোটাল মার্ক। তো নার্সিং এ কত? 3 ইয়ার্স 4 ইয়ার্স, ঠিক আছে। তো 3 ইয়ার্স 4 ইয়ার্স দেওয়ার দরকার নেই, তুমি টোটাল মার্কসটা দাও। এই টোটাল মার্কসটা মানে কিউমুলেটিভ রেকর্ড। হ্যাঁ, ফ্যামিলি রেকর্ড। ফ্যামিলি মিন্স ফ্যামিলি হিস্ট্রি, তোমার ফ্যামিলি হিস্ট্রি, কোনো অ্যাবনর্মাল কোনো কিছু হিস্ট্রি আছে কিনা, বা যে ফ্যামিলি, আমরা যে ফ্যামিলি জেনোগ্রাম বলি, ফ্যামিলির চার্ট। হ্যাঁ, ক্লিনিক্যাল রেকর্ড, তুমি হসপিটালে গেলে পেশেন্টের ডাটা কালেকশন করে। অ্যানেকডোটাল রেকর্ড মিন্স ইনসিডেন্ট, বিহেভিয়ার অর ইনসিডেন্ট ইজ known as anecdotal record. Which condition is known as trisomy 18? তো টোটাল ক্রোমোজোম, টোটাল ক্রোমোজোম কয়টা থাকে? হ্যাঁ, সাউন্ড এত লো কেন? 23 means 46 নো। আচ্ছা, এই 46 এর মধ্যে তো আরো কিছু আলাদা থাকে। এটা থাকে অটোজোম, আর থাকে অ্যালোসোম, অটোসোম, অ্যালোসোম। অটোসোম 22 পেয়ার, অ্যালোসোম 1 অ্যালোসোম means সেক্স ক্রোমোজোম XY। এই যে 22 পেয়ার, একটা কি থাকে? এই যে 22 পেয়ার এমন ভাবে থাকে, ঠিক আছে, এমন ভাবে থাকে, ঠিক আছে। 1 পেয়ার, 2 3 4 5 6 এমন ভাবে 22, হ্যাঁ 22 পেয়ার। তো একটা আসে ফিমেল থেকে, একটা আসে মেল থেকে। এই পেয়ার, এই যে নাম্বারের মধ্যে টোটাল 22 নাম্বারের মধ্যে যদি কোনো জায়গায় কোনো অ্যাবনরমালিটি থাকে, তখন এটাই কনজেনিটাল প্রবলেম। তো ট্রিসোমি 18 means কি? Edward Patau down, cat cry, Philadelphia, Turner, Kleinfelder, আচ্ছা। এডওয়ার্ড মিন্স 18, ট্রিসোমি 18, কোন সবগুলো ট্রিসোমি 18। 3 মিন্স 3, কোন একটা ক্রোমোজোমে যদি এরকম তিনটা থাকে, ঠিক আছে, কোন একটা ক্রোমোজোমে 3 মিন্স 3 ক্রোমোজোম। তো এমন যে সাপোজ এটাই 18 নাম্বারটা, তো এডওয়ার্ড মিন্স 3 ট্রিসোমি, পাটাও মিন্স 13, ট্রিসোমি 13, ডাউন মিন্স 21, cat cry means 5 fix with 15, Philadelphia means 9 fix with 22, Turner means less X chromosome, seen in female, Kleinfelder K means king, তো কিং এ সব সময় এক্সট্রা কি থাকে।
মোর এক্স ক্রোমোজোম মেল 47 থাকে 45 থাকে, ঠিক আছে? ক্লিয়ার? এডওয়ার্ড 18 ডাউন এটা একটা নাম মঙ্গোলিয়া স্যার, ঠিক আছে? ট্রিসোমি 21, ট্রিসোমি 13, ট্রিসোমি 18, ঠিক আছে? ক্লিয়ার? একটা কোশ্চেন আসতে পারে। কারেক্ট আছে? ট্রিসোমি 18 সি। When is the World Suicide Prevention Day? World Suicide Prevention Day. কবে? Sure. Suicide means কি জানি সবাই, সেলফ হার্ম। তো ওয়ার্ল্ডের মধ্যে WHO যে লেটেস্ট ডাটা, এভরি ইয়ার 7 লাখ টু 8 লাখ লোক পার অ্যানুয়াল সুইসাইড, ঠিক আছে? তার চেয়ে কয়েক গুণ বেশি লোক ফেল হয়, ঠিক আছে? সুইসাইড অ্যাটেম্প করতে যায় বাট ফেল হয়, ঠিক আছে? 40 টু 60 লাখ লোক ফেল হয় অ্যানুয়ালি, ঠিক আছে? তো এটা WHO ডাটা। WHO according to the WHO 2023 about 7 lakh people die by suicide every year. That is one death every 40 seconds. Every 40 seconds. Epidemiology of suicide. India accounts for 1/3 তিনজন একজন of all female suicide and 1/4 of all male suicide. চারজনে একজন মারা যায় মেল আর তিনজনে একজন মারা যায়। According to the National Crime Record Bureau 2023, India report 1,70,924 suicide in 2022. এটা লেটেস্ট ডাটা, লাস্ট ডাটা 1,70,924 শুধুমাত্র 2024, ঠিক আছে? 22 তে। তো এত যে সুইসাইড হওয়ার মেইন রিজন কি থাকে? সুইসাইড হওয়ার মেইন রিজন থাকে অনেকগুলো সাইকোলজিক্যাল ফ্যাক্টরস থাকে। এর মধ্যে কি থাকে? স্ট্রেস থাকে, ঠিক আছে? স্ট্রেস থাকে, লাভ ফেলিওর থাকে, ফ্যামিলি অ্যাফেয়ার্স থাকে, এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার থাকে, ডিপ্রেশন থাকে, জবলেস আনএমপ্লয়েড থাকে, ঠিক আছে? এই সবগুলোই কি থাকে? সাইকোলজিক্যাল ফ্যাক্টরস থাকে। এখন দিনে দেখা যায় কি, যারা চিলড্রেন, ঠিক আছে, বা যারা স্কুল গোয়িং চিলড্রেন বা স্কুলের স্টুডেন্ট, মোবাইল ইউজ করার যে ইন্টারেকশন খুব বেশি থাকে, তারা সোশ্যাল মিডিয়াতে খুবই এডিক্টেড, এতটাই এডিক্টেড যে সব কিছু মানে যে সিচুয়েশনগুলা তারা অ্যাকচুয়ালি এক্সটার্নাল এনভায়রনমেন্টের সঙ্গে কোনো কোপ আপ মানে জানা নাই, ঠিক আছে? তো এই কারণে যদি কোনো এক্সটার্নাল এনভায়রনমেন্টে কোনো সিচুয়েশন ক্রিয়েট হয়, সেই জিনিসগুলো সে ম্যানেজ করতে পারে না। সাপোজ সে যদি স্কুলে পড়ে, স্কুলে যদি সে তার মার্কস যদি কম আসে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তার প্যারেন্টস যদি বলে যে এত মার্কস কেন কম, তো ওই যে সিচুয়েশনটা, এই যে তার সেন্টিমেন্ট, এই যে তার যে মা বাবা থেকে কিছু শোনার যে সিচুয়েশনগুলো, এই সিচুয়েশনগুলো কোপ আপ করতে সে জানে না, ঠিক আছে? কারণ কি, তার লিমিটেড সার্কেলের মধ্যে সে এডিক্টেড, হ্যাঁ, তার মোবাইল সোশ্যাল সাইটে এডিক্টেড, বাট এক্সটার্নাল এনভায়রনমেন্টে কিভাবে সোসাইটির সঙ্গে অ্যাডজাস্ট করার ক্যাপাবিলিটি তার নাই, ঠিক আছে? তো যার কারণে ছোট থেকে ছোট জিনিসগুলোতে সে স্ট্যান্ড নিয়ে নেয়, ঠিক আছে? কোনো একটা মেজর কোনো ইনসিডেন্ট করতে সে মানে সেকেন্ড টাইম সে ভাবে না, ঠিক আছে? তো এই কারণে এত পরিমাণে সুইসাইড। আর সুইসাইড হওয়ার সবচেয়ে বেশি টার্গেট গ্রুপ মিডল এজ মিনস 30 to 50, আর অ্যাডোলেসেন্স আর অ্যাডাল্টের যে ব্রিজ 18 to 13 ইয়ার্স, ঠিক আছে? তো সবচেয়ে বেশি দেখা যায় এই দুইটা এজ গ্রুপের মধ্যে, সবচেয়ে বেশি দেখা যায় মেল থেকে ফিমেলের মধ্যে কম দেখা যায়, মেলের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায়, বাট ফিমেলের মধ্যে অ্যাটেম্প্ট করে বাট ফেলিওর হওয়ার চান্স বেশি থাকে, ঠিক আছে? কারণ কি, মেলের যে টেকনিকগুলা ফিমেল থেকে মেলের টেকনিকগুলা, সুইসাইডের টেকনিকগুলা মেল বেশি জানে, ঠিক আছে? এক্ষেত্রে ফিমেলের সুইসাইডাল টেন্ডেন্সিটা বেশি থাকে, ফেলিওর বেশি হয়, ঠিক আছে? তো এই সমস্ত রিজনগুলা সবগুলাই থাকে সুইসাইডের ক্ষেত্রে। তো সুইসাইড অ্যাকচুয়ালি কোনো আলটিমেট সলিউশন না। যারাই মেন্টালি ক্যাপাবল না, যারা মেন্টালি, তারাই চুজ করে নেয়, ঠিক আছে? এটা স্টেট ওয়াইজ র্যাঙ্ক,
তোমরা জানো নর্থ ইস্টের মধ্যে ত্রিপুরা সেকেন্ড পজিশনে, সুইসাইডে ত্রিপুরা সেকেন্ড পজিশন, ফার্স্ট সিকিম, ত্রিপুরা সেকেন্ড পজিশন, আর ইন্ডিয়ার মধ্যে ত্রিপুরা 12th র্যাঙ্ক, 12th র্যাঙ্ক। আর সেকেন্ড পজিশন নর্থ ইস্টে ফার্স্ট সিকিম, ইন্ডিয়াতে ফার্স্ট সিকিম, আন্দামান নিকোবর 42.8, পন্ডিচেরি, কেরালা, ছত্তিশগড়, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কর্ণাটক, গোয়া, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ 12th নম্বরে ত্রিপুরা, ঠিক আছে। বাট নর্থ ইস্টের ভিতরে সেকেন্ড পজিশন ত্রিপুরা। World changing the narrative on suicide, changing the narrative, thinking, যে সিচুয়েশন, যে কোপ আপ ক্যাপাবিলিটি, কোপ আপ সিচুয়েশনের সঙ্গে কোপ আপ করা। 2025 এর থিম ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে, 10th সেপ্টেম্বর ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে। তো 2025 থিম চেঞ্জিং দ্য ন্যারেটিভ অন সুইসাইড। অ্যাকচুয়ালি সুইসাইড কোনো আলটিমেট সলিউশন না। সুইসাইড অ্যাটেম্প্ট করার পরে যদি ফেল হয়, সেকেন্ড টাইম অ্যাটেম্প্ট করার চান্স কয়েক গুণ বেশি থাকে। সাপোজ একবার ফেল হলো, দ্বিতীয়বার অ্যাটেম্প্ট করার চান্স কয়েক গুণ বেশি থাকে। তো বেস্ট কি, যারা এমন টেন্ডেন্সি থাকে, যারা সুইসাইড করার এমন টেন্ডেন্সি থাকে, তার মধ্যে কিছু ওয়ার্নিং সাইন দেখা যায়, ঠিক আছে। যখনই কথা বলে, সোসাইটি থেকে উইথড্র করে নেয়, ফ্রেন্ড সার্কেল থেকে উইথড্র করে নেয়, তারপরে যখনই কথা বলে গুড বাই অপশন ওয়ার্ডটা ইউজ করে, ঠিক আছে। ব্যাংক ব্যালেন্স, ইন্স্যুরেন্স সবকিছু ক্লোজ করে নেয়, ঠিক আছে। এগুলো কিছু ওয়ার্নিং সাইন। যখনই এমন ওয়ার্নিং সাইন দেখা যায় যে কোনো লোকের, তখন ইমিডিয়েটলি তার সঙ্গে কোপ আপ যে কিভাবে করা যায় বা শেয়ার করা, হ্যাঁ। তো এই জিনিসগুলো করা দরকার যাতে কিছুটা মিনিমাইজ হয়। তো অনেকে ভাবে যে জবলেস লাইফ, আনএমপ্লয়েড, রিজন সুইসাইড হওয়ার রিজন। অ্যাকচুয়ালি জব কোনো একটা সলিউশন না। জব লাইফেরই একটা পার্ট, একটা ছোট পার্ট, ভেরি স্মল পার্ট, হ্যাঁ। জব পাওয়ার পরও এখানে এগুলো সবগুলা নিউজ, দ্য হিন্দু, এনডিটিভি, বিজনেস স্ট্যান্ডার্ড, এগুলো সবগুলা রিয়েল স্টোরি। তো সবগুলা সবাই সেটেল লাইফ, বাট তারপরও লাস্ট অপশন সুইসাইড। Assam IPS ends life after wife dies of cancer. IPS officer. In police officer, wife suicide, FIS allegation mental health counter. IFS officer dies by suicide in Delhi, jump from 4th floor. তো ওরা সবাই সেটেল, বাট তারপরও কোনো না কোনো জায়গায় লাইফের একটা ডিপ্রেশন, লাইফের কোনো না কোনো জায়গায় একটা মেন্টাল স্ট্রেস। তো জব আলটিমেটলি কোনো সলিউশন না। লাইফে হ্যাপি থাকা, লাইফে সিম্পল জিনিসই হ্যাপি থাকাটাই ম্যাটার, ঠিক আছে। একবার আমি ট্রাই করলাম, জব হলো না, দুইবার ট্রাই করলাম, হলো না। কম্পিটিশনের মার্কেট, পাশের লোক কি করে, সাইডের লোক কি করে, বন্ধু কি করে, এগুলো না দেখে আমি আমার ডিরেকশনে যদি আমি রান করি, আমি আমার যদি লাইফের গোল ডিসাইড করি, তো এটাই সবচেয়ে বেস্ট। কম্পারিজনে গিয়ে, কম্পিটিশনে গিয়ে কোনো লাভ নেই, ঠিক না। আলটিমেটলি লাইফে হ্যাপিনেসটাই ম্যাটার, আলটিমেটলি লাইফে হ্যাপি থাকাটাই ম্যাটার। হ্যাপি থাকতে গেলে আমি আমার ডিরেকশন, আমি আমার গোল সেট করে আমার গোল ডিরেকশনে যাওয়াটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক না। তো ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডেতে এটাই সবার জন্য মেসেজ, যে যারাই আমাদের সার্কেলে, ফ্রেন্ড সার্কেল হোক, রিলেটিভ, যারাই সার্কেলে থাকে, যদি আমরা কোনো এমন ওয়ার্নিং সাইন দেখি, অ্যাটলিস্ট আমরা যাতে পেশেন্টের সঙ্গে কমিউনিকেট করি, পেশেন্টের যে সুইসাইডাল টেন্ডেন্সি বা যে স্ট্রেসফুল লাইফ, এটা যাতে অ্যাটলিস্ট মিনিমাইজ করার ট্রাই করি। আর সবসময় শেয়ারিং, ঠিক আছে। যদি আমারও আজকে কোনো জায়গায় সুইসাইডাল টেন্ডেন্সি বা কোনো এরকম ডিপ্রেশন সাইন থাকে, তখন সবচেয়ে যে বেস্ট পারসন, সবচেয়ে যে ক্লোজ পারসন, যাকে আমার সবচেয়ে বেশি বিলিভ করে, যাকে ভরসা করা যায়, তার সঙ্গে শেয়ার করাটাই সবচেয়ে বেস্ট, ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত এই যে ইরিটেটিং ম্যাটারগুলা, যে সিচুয়েশনগুলো যতক্ষণ পর্যন্ত একটা সার্কেলের মধ্যে থাকে, আমার মধ্যে থাকে, তখন এই জিনিসগুলা ইরিটেট করে, মাইন্ড ইরিটেট করে, ঠিক না। মাইন্ড এমন একটা জিনিস, তুমি যেটা নিয়ে ভাবো, এটার উপরে মাইন্ড কন্টিনিউয়াসলি থিঙ্কিং করতে থাকে, ঠিক আছে। তো এটা থেকে অ্যাটলিস্ট আমার সাইড হওয়ার একটাই উপায়, যে শেয়ারিং করা, ক্লোজ পারসন বা যারাই থাকে শেয়ার করা নিজের প্রবলেমগুলো, ঠিক আছে। তো কিছুটা মিনিমাইজ হওয়ার চান্স থাকে। তো আর সবসময় নিজে অ্যালার্ট থাকা, কম্পারিজনে না যাওয়া, কম্পিটিশনে না যাওয়া, হ্যাঁ। আমি বেস্ট,
আমি বেস্ট এটাই যাতে সবসময় ফলো করা যায়। আমি বেস্ট, আমি করার ট্রাই করি, হ্যাঁ আমি আমার গোল অ্যাচিভ করার ট্রাই করি, বাস কম্পারিজনে যাওয়ার দরকার নেই। এটাই সবার জন্য মেসেজ ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে, ঠিক আছে। নারী শাসক পরিবার অভিযান, তো এটা নতুন একটা প্রোগ্রাম। এই দুটোটাই সুইসাইড প্লাস এটা দুটোটাই সিএইচও লেভেলের কোশ্চেন, হ্যাঁ সিএইচও লেভেলের কোশ্চেন। সিএইচও প্লাস যে কোনো এক্সামে আসার সম্ভাবনা থাকে জিকে থেকে। তো এই প্রোগ্রামটা 17 সেপ্টেম্বর থেকে স্টার্ট হবে, ঠিক আছে। তো যেগুলো আয়ুষ্মান আরোগ্য মন্দির ওই দিনে 75,000 মানে সেপ্টেম্বর 17 থেকে 2 অক্টোবরে 75,000 হেলথ ক্যাম্প, ঠিক আছে, কোথায় আয়ুষ্মান আরোগ্য মন্দির কমিউনিটি পাবলিক হেলথ সেন্টার। এই প্রোগ্রাম ওই দিনে লঞ্চ হবে। কেন? যে পাবলিক হেলথ, হ্যাঁ পাবলিক হেলথ ফেসিলিটি বা আয়ুষ্মান আরোগ্য মন্দিরের যে ফেসিলিটিগুলো মেইনলি ওমেন এন্ড চিলড্রেন উপরে, তার যে হেলথ স্ট্যাটাস, তার যে হেলথ ইনফ্রাস্ট্রাকচার এগুলো স্ট্রেংথেন করার জন্য এই ইনিশিয়েটিভ, ঠিক আছে। স্বাস্থ্য নারী সশক্তি পরিবার অভিযান, ক্লিয়ার? তো এটা 17 সেপ্টেম্বর আপকামিং। থ্যাংক ইউ। আজকের ক্লাসে এতটুকুই। চেষ্টা করলাম কিছু বেস্ট ডেলিভার করার, যাতে তোমাদের এক্সামের মধ্যে কিছু নতুন নতুন নলেজ কিছু গেইন করা যায়, এক্সামের মধ্যে যাতে কোশ্চেনগুলো আনসার করা যায়। তো ক্লাস কন্টিনিউ থাকবে, আর ট্রাই করবো এর থেকে আরো বেস্ট বেটার কিছু তোমাদের জন্য নিয়ে আসবে, ঠিক আছে। ক্লাস এতটুকুই। থ্যাংক ইউ।